হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আমার একটা ক্যামেরা রিসার্চ নিয়ে। যারা হয়তো অনেকে বিগিনার আছেন, আমার মতো ক্যামেরা জীবনে কোনোদিন কেনেননি বা হাতেও ধরেননি। আমি মোবাইল ক্যামেরা নিয়ে অভ্যস্ত। আগেও মোবাইল ক্যামেরা ছিল, এখনই মোবাইল ক্যামেরা। জীবনে কোনোদিন বড় ক্যামেরা হাতে ধরার অভ্যাস হয়নি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। স্মার্টফোন থেকে প্রফেশনাল ক্যামেরার জগতে আসাটা অনেকটা সাইকেল চালানো থেকে সরাসরি গাড়ি চালানোর মতো। ফোনের ক্যামেরা অনেকটা অটোমেটিক, সে নিজেই সব সিদ্ধান্ত নেয়, কিন্তু প্রফেশনাল ক্যামেরা আপনাকে সব নিয়ন্ত্রণ দেয়। একদম বিগিনার হিসেবে আমরা ক্যামেরা কেনার আগে যে বিষয়গুলো আমাদের দেখা উচিত সেগুলো নিয়েই মূলত আজকের আলোচনা করব। ক্যামেরা ধরেন দুই ধরনের আছে, যে একটা হচ্ছে ডিএসএলআর আর একটা হচ্ছে মিররলেস। ডিএসএলআর একটু বড় এবং ভারী হয়, এই যে এর ভিতরে একটা আয়না থাকে। এবার এর ভিতরে যে আয়নাটা থাকে ওর ভিতর দিয়ে তাকালে সরাসরি আপনি আসল দৃশ্য যেটা ন্যাচারাল, সেই ন্যাচারাল ভিউটাই আপনি কি করবেন, দেখতে পাবেন। উদাহরণ হিসেবে ডিএসএলআর উদাহরণ হিসেবে যদি আমি কয়েকটা নাম বলি, সেটা হচ্ছে ক্যানন 90D, তারপরে হচ্ছে নিকন D850, আরও এগুলো আপনারা ইচ্ছা করলে সার্চ করে দেখতে পারেন। এবার আসি মিররলেসের বেলায়। এটি বর্তমানে লেটেস্ট টেকনোলজি, যারে বলে আমরা অ্যাডভান্স। যদি আমরা অ্যাডভান্স টেকনোলজির ভিতরে আসতে চাই বা বর্তমানের আপডেট, সেগুলো সব মিররলেস ক্যামেরা। একটু ওল্ডেজ যে ক্যামেরাগুলো আছে সেগুলো Here I come. Here I come. সেগুলো হচ্ছে ডিএসএলআর ভিতরে পড়ে। এখন মিররলেসের ভিতরে যে লেটেস্ট টেকনোলজি, এর ভিতরে আপনার কোনো আয়না নেই, তাই এগুলো ছোট এবং হালকা হয়। মিররলেস ক্যামেরাগুলো বেশিরভাগই হাতে ধরতে খুব কমফোর্টেবল ফিল করে বেশিরভাগই মানুষই। ডিফেন্ডারে আপনি যা দেখেন তা মূলত একটি ডিজিটাল স্ক্রিন হিসেবে আপনাকে দেখায়। ভিডিওগ্রাফি এবং অটোফোকাসের জন্য বর্তমানে মিররলেস ক্যামেরাই সেরা এবং অনেকেরই পছন্দ আপনার মিররলেস ক্যামেরা। হাই কোয়ালিটি, আপনি যখন কোনো কিছু ক্যামেরা আপডেট করেন বা ইফেক্ট চেঞ্জ করেন, সেগুলো কিন্তু আপনার সাথে সাথে আপনার সামনে সেটা আপনারা দেখায় দেয় যে আসলে আপডেটটা কি, কেমন দেখাচ্ছে ছবিতে। কিন্তু ডিএসএলআরে আবার বিষয়টা তেমন হয় না। ডিএসএলআরে আপনি ছবিটা ক্লিক করার পরে সেটা ওর নিজের মতো করে আপডেট করে নিয়ে তারপর ছবিটা সম্পূর্ণ উঠবে, তারপরে ওইটা আপনাকে দেখাবে যে আসলে কেমন দেখতে লাগতেছে। फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है तो जा रे जा। তো আমাদের নেক্সট আলোচনা হচ্ছে, আমি দুইটা ক্যামেরা রাখছি দুই পাশে, একটা হচ্ছে ডিএসএলআর আর একটা মিররলেস। আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য দুইটা কোম্পানির ক্যামেরা নিয়ে একটু আলোচনা করব, যে দুইটা ক্যামেরা দুই পাশে। তো আমি সার্চ করে এই দুইটা ক্যামেরাই সিলেক্ট করছি। আমার ক্যামেরা সম্পর্কে যেটুক ধারণা আমি রিসার্চ করে পাইছি সেটুকটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। জানি না ভিডিওটা কত বড় হচ্ছে, তবুও চেষ্টা করার অল্প সময়ের ভিতরে আপনাদেরকে বোঝানো। প্রথমে আমরা ক্যামেরা হিসেবে রাখতেছি দুই সাইডে। একটা হচ্ছে ক্যানন EOS 1D X Mark III, এটা হচ্ছে ডিএসএলআর ক্যামেরা। আর একটা হচ্ছে সনি আলফা 1, যেটা হচ্ছে মিররলেস। ডিটেলসে যদি বোঝানোর জন্য যে ডিএসএলআর কি আর মিররলেসটা কি। ডিএসএলআর হচ্ছে এর ভিতরে থাকা একটা ভৌত আয়না, আলোকে প্রতিফলিত করে একটি অপটিক্যাল ডিফেন্ডারে পাঠায় লেন্স যা দেখে আপনিও ঠিক তাই দেখেন, আসল কাচের মধ্য দিয়ে। এক কথায় যা বলা হয়, আপনি একটা কাচ যদি চোখের সামনে নিয়ে ধরেন আর আপনি কাচের বিপরীত পাশে যা দেখতে পাচ্ছেন ন্যাচারালি, যেটা ওইটাই হচ্ছে ডিএসএলআর। এখন নেক্সট হচ্ছে মিররলেস ক্যামেরা। মিররলেসের ক্যামেরার ক্ষেত্রে এই যে মিররলেস ক্যামেরা, এটার এই যে কাচটা দেখতে পাচ্ছেন এখানে, এই কাচটার ভিতর দিয়ে এখানে কোনো আয়না নেই, আলো সরাসরি এর ভিতরে একটা সেন্সর আছে। এখানে এর ভিতরে এইখানে যে সেন্সরটা আছে, তা সেন্সরের উপরে একটা স্ক্রিন বা ইলেকট্রনিক ডিফাইন্ডারে আপনার ডিজিটালটা দেখতে পান। সরাসরি একটা ছবি পড়বে, সেটা আপনারা দেখতে পান। আকারে ছোটো হলেও সেন্সরটি ঠিক ততটাই বড় হয়। এর ভিতরে কিন্তু আকারে সেন্সরটা দেখতে কিন্তু বেশি বড় লাগে না, মানে যদি আমরা এই ক্যামেরার উপরের অংশ খুলি তাহলে সেন্সরটি আপনার আকারে এটা কিন্তু দেখতে ছোটো হলেও সেন্সরটা ঠিক ততটাই বড়। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। নেক্সট আর একটু ডিটেলসে যদি বোঝাতে চাই যে ডিএসএলআর আর মিররলেসের ভিতরে আর একটু ডিটেলসে বলি, তাহলে আপনি বাস্তব জগতে যেটা সরাসরি লেন্সের ভিতর দিয়ে দেখছেন সেটাই হচ্ছে ডিএসএলআর।
মানে আপনি একটা কাঁচ যদি চোখের সামনে ধরেন আর বিপরীত পাশে যা দেখতে পাচ্ছেন সেটা ডিএসএলআর। আর হচ্ছে এই পাশে যদি আমরা মিররলেসের ক্ষেত্রে দেখি, আপনি ডিজিটাল আকারে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মিররলেস। মানে ওইটা ওরা নিজেদের মতো করে একটা আপনাকে দেখাবে, যে ওরা যেটাই চাবে সেটাই আপনার যা দেখাবে আপনাকে তাই দেখতে হবে, ওটাই মিররলেস। এর আপনার বড় সুবিধা হলো এক্সপোজার বা কালার সেটিংস পরিবর্তন করলে ছবি কেমন আসবে তা আপনি তোলার আগেই দেখতে পাবেন। কিন্তু ডিএসএলআর ক্ষেত্রে আপনার বিষয়টা তেমন হয় না। আপনি ছবি ক্লিক করার পরে তারপরে দেখতে পাবেন যে আপনার ছবিটা কেমন উঠছে। আপনি নর্মালি ন্যাচারাল মানে ফিল পাওয়া যায় ডিএসএলআর এর ক্ষেত্রে। এরপরে টপিক আসি যে মেগাপিক্সেলস নিয়ে। মেগাপিক্সেলস, কারণ আমরা জানি সাধারণত আমরা মোবাইলের মেগাপিক্সেল সম্পর্কে আমরা জানি যেটা মোবাইলে থাকে। অনেকে আমরা মোবাইলে কম্পেয়ার করি যে 108 মেগাপিক্সেল ফোনের যেটা ক্যামেরা, 108 মেগাপিক্সেলের ক্যামেরা নিলে হয়তো অনেক বেটার ফোনের যেটা আমরা ধারণা করি। কিন্তু মোবাইল আর ফোনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটু মোবাইল আর ক্যামেরার ক্ষেত্রে যে স্মার্টফোন থেকে আপনার প্রফেশনাল ক্যামেরার জগতে যেটা মনে হয় যে অনেকটা সাইকেল চালানো থেকে সরাসরি গাড়ি চালানোর মতো, ফোনের ক্যামেরা আপনার অনেকটা অটোমেটিক, মানে সে সব নিজেই সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রফেশনাল ক্যামেরা আপনাকে সব নিয়ন্ত্রণের অনুমতি দেয়। এবার মেগাপিক্সেলের টপিকে আসি। আউট অফ টপিক চলে যাচ্ছে আমি, সরি। সো মেগাপিক্সেল কি এই নিয়ে একটু ধারণা দিই। একটি ডিজিটাল ছবি পিক্সেল নামক ক্ষুদ্র ক্ষুদ্র রঙিন বিন্দু দিয়ে তৈরি। আপনার 1 মেগাপিক্সেল ইকুয়াল 10 লক্ষ মেগাপিক্সেল। মেগাপিক্সেল যত বেশি বিন্দুর সংখ্যাও তত বেশি, যার ফলে ছবিতে তত বেশি সূক্ষ্মতা পাওয়া যায়, যেমনটা নুড়ি পাথর ও বালুকণার মোজাইকের মধ্যে পার্থক্য। আপনি ইচ্ছা করলে অনেকগুলো, আমি একটা উদাহরণ হিসেবে যদি বলি যে একটা পাথর, অনেকগুলো পাথর রেখে আপনি কিন্তু মানে বিভিন্ন কালারের পাথর অনেকগুলো এক জায়গায় রেখে আপনি কিন্তু একটা ছবি তৈরি করতে পারেন, একটা ইমেজ। এরকম হয়তো আপনারা অনেক ছবিতেই দেখবেন যে অনেকে পাজল দিয়ে অনেকে একসাথে করে একটা ছবি তৈরি করে, অনেকগুলো পাথর দিয়ে একটা ছবি তৈরি করে, অনেকগুলো ছোট ছোট পাথর, বিভিন্ন কালারফুল পাথর দিয়ে আমরা একটা ছবি তৈরি করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন যে অল্প কয়টা পিক্সেল, এখানে একটা ছবির এক্সাম্পল দেওয়া রয়েছে, মানে কয়েকটা পিক্সেল দেওয়া, যেটা ব্লকি দেখতে খুব বাজে লাগতেছে। কিন্তু যেটা অনেকগুলো পিক্সেল দিয়ে তৈরি করা সেটা কিন্তু দেখতে আরও একটু স্মুথ লাগতেছে। এই দুটো ইমেজটা দেখলে বুঝতে পারবেন, যেটা একটা হচ্ছে ফিউ পিক্সেলস আর একটা হচ্ছে অনেক পিক্সেল দিয়ে যে ছবিটা করা, সেটা কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। এখন মেগাপিক্সেল সম্পর্কে আপনাদের অনেকেরই ভুল ধারণা আছে, যেটা যে এটি বেশি মানেই ছবির কোয়ালিটি ভালো। আসলে মেগাপিক্সেল মূলত ছবির আকার বা রেজুলেশন নির্ধারণ করে, কোয়ালিটি নয়। মানে এটা হচ্ছে এবার রেজুলেশন, আকার, এটা মানে এদের আকার নির্ধারণ করে যে ছবিটা কেমন সাইজের হবে, মানে কতটা থাকতেছে না, মানে কতটা ক্রপ হয়ে যাচ্ছে, কতটা হচ্ছে না। এই ক্ষেত্রেও কিন্তু রেজুলেশন নির্ধারণ করে, কোয়ালিটি আপনার নির্ধারণ করে না কিন্তু আপনার এই মেগাপিক্সেল। আমরা কিন্তু আমাদের যে ক্যামেরা, যে দুইটা নিয়ে আজকে আমাদের মূল আলোচনা, একটা হচ্ছে সনি A1 আর একটা হচ্ছে ক্যানন 1D X Mark III। তাহলে আমাদের যেটা আপনার ডিএসএলআর যেটা আছে ওইটার ক্যামেরার মেগাপিক্সেলস হচ্ছে 20.1 মেগাপিক্সেলস, আর এই পাশে যেটা হচ্ছে আমাদের সনি A1 মিররলেস যেটা, সেটা হচ্ছে 50.1। তার মানে আমাদের যেটা ডিএসএলআর সেটা আছে আপনার 20.1, আর যেটা হচ্ছে আপনার সনি A1 সেটা হচ্ছে 50.1 মেগাপিক্সেলস। তো এখন সনি A1 এর 50.1 মেগাপিক্সেল সেন্সর আর ক্যানন 1D X Mark III এর 20.1 মেগাপিক্সেল সেন্সরের তুলনায় দ্বিগুণেরও বেশি রেজলিউশন এবং ডিটেল প্রদান করে। আপনার আমাদের যে সনি A1 ক্যামেরা সেটা হচ্ছে দ্বিগুণেরও বেশি রেজলিউশন এবং ডিটেল প্রদান করে। সনি A1 এর ভালো করে পড়ুন, আমি আরেকবার বলতেছি, সনি A1 এর 50 মেগাপিক্সেল সেন্সর ক্যাননের সেন্সরের তুলনায় দ্বিগুণেরও বেশি রেজলিউশন এবং ডিটেল প্রদান করে। আর এর ভিতরে আরও ডিটেলস আছে, আমরা তো ডিপ ড্রাইভ দেবো না। ডিপ ড্রাইভ দিলে দেখা গেলো আমাদের ভুলায়, আমাদের কনফিউজ হয়ে যেতে পারি, এই জন্য আমরা অতিরিক্ত ডিপ ড্রাইভ দিচ্ছি না। তাহলে আপনার বেশিরভাগ ক্ষেত্রে মেগাপিক্সেল কখন ম্যাটার করে আর কখন করে না, এটা হচ্ছে মূল বিষয়। মেগাপিক্সেল ম্যাটার করে যখন আপনি একটা প্রিন্টিং করতে যাচ্ছেন, বড় আকারে পোস্টার বা বিলবোর্ডে ছাপাতে যাচ্ছেন, তখন কিন্তু আপনার মেগাপিক্সেল ম্যাটার মাস্ট করে, কারণ সেই জিনিসটা অনেক বড় আকারে বের হচ্ছে,
অনেক জিনিসটা কিন্তু আপনার জুম হচ্ছে, অনেক বড় আকারে করার কারণে জিনিসটা আপনার জুমলি করার কারণে পিক্সেলগুলো তখন বোঝা যায়। তারপরে ক্রপিং হেভিলি বা কিপিং ডিটেল, আপনি যদি ক্রপ করার সময় কিন্তু দেখবেন যে মেগাপিক্সেল যদি কম থাকে জিনিসটা কিন্তু ফেটে যাবে, মানে পিকচারটা ফেটে যায়। আর যদি কিপিং আপনি একটু ডিটেল রাখতে চান ছবিটা, তাহলে আপনার মেগাপিক্সেল সেক্ষেত্রে ম্যাটার করে। আবার এবার বলি যে কখন ম্যাটার করে না। আপনি সোশ্যাল মিডিয়া করেন, সোশ্যাল মিডিয়া করার সময় কিন্তু আপনার জাস্ট অল্প এমবি বা যে সাইজ যেটা আছে সেই সাইজটা কিন্তু অল্প হলেও আপনার সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়া যায়, সেই ছবিটা আপনার ফাটে না। তারপরে আপনার স্ক্রিনে দেখার সময় মানে 2 থেকে 8 মেগাপিক্সেল হলেই যথেষ্ট। যখন ফটো বানানোর ক্ষেত্রে আপনি করতে চান তখন কিন্তু আপনার জিনিসটা শার্পার করলেও হয়ে যায়, যেটা লেন্স, তখন আপনার লেন্সটা খুব ম্যাটার করে। যে ক্যামেরার যে লেন্সগুলো আছে সেটা আমরা পরের লেসন আলোচনা করব। এখন বলি যে সেন্সর বনাম মেগাপিক্সেল। সামনে হচ্ছে আপনার, আমরা সেন্সর নিয়ে আলোচনা করব, এখন মেগাপিক্সেল নিয়ে বলছি। মেগাপিক্সেলের চেয়ে সেন্সর সাইজ বেশি গুরুত্বপূর্ণ। একটি 20 মেগাপিক্সেলের ফুল ক্যামেরা স্মার্টফোনের 108 মেগাপিক্সেলের ক্যামেরার চেয়ে অনেক গুণ ভালো ছবি দেবে। কারণ ক্যামেরার সেন্সর বড় হওয়ায় এটি প্রতিটি পিক্সেলের জন্য অনেক বেশি আসল তথ্য এবং আলো সংগ্রহ করতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনার ফোনের সেন্সর কিন্তু আপনার অনেকটা মাইক্রোচিপের মতো অনেকটা ছোট হয়, সেজন্য ও কিন্তু আপনার ওগুলো ভালোভাবে ধরতে পারে না। সেন্সরের ক্ষেত্রে আমরা যদি একটা চিন্তা করি যে সেন্সর কি, সেন্সর কিন্তু আপনার আগের ক্যামেরাটা, আমি এই জিনিসটা বারবার বলতেছি, সেন্সর হচ্ছে আপনার ছোট একটা চিপের মতো থাকে, যেটা ক্যামেরার ওই যে কাঁচটা দেখতে পাচ্ছেন কাঁচের পিছনেই থাকে ভিতরে। সেটা সামনের ক্লাসে একটু ডিটেলসে দেখাবো যে সেন্সর আসলে কি। সেন্সর মূলত কি আপনার অনেকগুলো আলো একসাথে ও সংগ্রহ করতে পারে। অনেকগুলো আলো মানে একটা বাকেট যারে বলে, যদি আমরা কোনো বাকেটে ফল ধরি বা বৃষ্টির পানি ধরি, ওরা নাই, ও অনেকগুলো কিছু ধরতে পারে। কিন্তু ফোনের ক্যামেরা আসলে অত মানে ওদের চিপটা যত ছোট হওয়ার কারণে ও অত বেশি সংগ্রহ করতে পারে না। এজন্য 108 থেকে ক্যামেরার 20 মেগাপিক্সেল অনেক ভালো। আপনি যদি ছবি মানে সারসংক্ষেপে আপনি যদি ছবি অনেক বড় করে ছাপাতে না চান, অনেক বেশি ক্রপ না করেন, তবে আপনার কাছে 24 মেগাপিক্সেলও কোনো বিষয় না। তাহলে আবার যদি মেগাপিক্সেল বর্তমান সময়ে মানে 24 মেগাপিক্সেল বর্তমান সময়ে যেকোনো প্রফেশনাল কাজের জন্য আপনার একদম আদর্শ। মানে যদি ক্রপ না করেন তবে 24 মেগাপিক্সেল দিয়ে আপনি সবকিছু করে ফেলাইতে পারবেন। যদি আপনার অনেক বড় ছাপাইতে না হয় বা যদি বেশি ক্রপ না করা লাগে, তাহলে 24 মেগাপিক্সেল এই দিয়েই আপনার যথেষ্ট। এখন নেক্সট টপিক আসি যে সেন্সর সাইজ। এবার সেন্সর নিয়ে একটু আলোচনা করব। আগের টপিকেও স্লাইডেও আমরা সেন্সর নিয়ে কিছুটা ধারণা দিচ্ছি, এবার একটু সেন্সর নিয়ে একটু ডিপ ড্রাইভ দিব, যেন আপনাদের জানি অনেকটা বোর হয়ে যাচ্ছেন, তবুও চেষ্টা করছি একটু অল শর্টকাটে ভালো করে বোঝানোর জন্য। দ্য সেন্সর অ্যাক্টস অ্যাজ দ্য আই। এখন সেন্সরকে ভালোভাবে বোঝানোর জন্য আমি একটা থিওরি আনছি, যেটা হচ্ছে বাকেট থিওরি, ক্যামেরার সেন্সরকে বোঝানোর জন্য আর কি। তা সেন্সরটিকে আমরা বৃষ্টি ধরার একটা বালতি হিসেবে ভাববো, যে বড় বালতিতে বেশি বৃষ্টির ফোঁটা ধরে, কিন্তু জিনিসটা তো এরকম যে বড় বালতিতে আপনার বেশি বৃষ্টির ফোঁটা ধরবে, আবার ছোট বালতিতে কি অল্প বৃষ্টির ফোঁটা ধরবে। তো আমাদের ক্যামেরার যে সেন্সরগুলো হয় এগুলো হচ্ছে বড় বালতি, এজন্য এখানে আলো বা বৃষ্টির ফোঁটা, যেটা আমরা বৃষ্টির ফোঁটাকে আমরা আলো হিসেবে এক্সাম্পল ধরে নিছি। তো বেশি আলো মানে ভালো ছবি, বিশেষ করে আবছা আলোতে যত আলো বেশি হবে তত করে। কিন্তু আবার আপনার লাইটের যে এমন না যে লাইট দিয়ে একদম সাদা টাদা বানাই ফেললেন, ওরকম না, যেটা দরকার সে আলোর, তাই সেটা দিলেই ভালো একটা ছবি আসে। তো সেন্সর সাইজ যখন ম্যাটার করে আপনার হচ্ছে লো লাইট পারফরমেন্সের ক্ষেত্রে, যখন আপনার হয় যে আপনার যত বড় সেন্সর হবে তত ও লাইট ক্যাপচার করতে পারবে এবং ফটো তত ক্লিন এবং ক্লিন ফটো নিতে পারবে নাইট, এবং ধরেন যে ঘরের ভিতরে ছবি তুলতেছেন বা ভিডিও করতেছেন সেইগুলো। আবার ব্যাকগ্রাউন্ড ব্লারের ক্ষেত্রে আসি, যে যত বড় সেন্সর হয় ততটা আপনার ব্যাকগ্রাউন্ড ও আপনাকে ফোকাস ভালো রাখতে পারে। ব্যাকগ্রাউন্ড যেটা ফেমাসই আছে যে বুকে বলে, যে মোর ইজিলি আপনাকে সেটাও ধরতে পারবে বা ফোকাস করতে পারে। অ্যান্ড কালার অ্যান্ড ডিটেইলের ক্ষেত্রে যদি আসি, যে আপনার সেন্সর যত ভালো হয় বা যত সাইজ বড় হবে, তো মোর সারফেস এরিয়া মিনস রিচার কালার্স অ্যান্ড ফাইনার ডিটেল ইন এভরি শট। আপনার কালার অ্যাকুরেসি মানে জোস হবে,
প্রায় ফাইনাল ডিটেল ইন এভরি শট, আপনার ডিটেলগুলো খুব ভালো আকারে নিবে। এবং আমরা এবার আসি যে সেন্সরের ক্ষেত্রে আরেকটা জিনিস ম্যাটার করে, একটা হচ্ছে ফুল ফ্রেম সাইজ, আর একটা হচ্ছে এপিএস-সি, আর স্মার্টফোনের ক্ষেত্রে তো আরও ছোটোতে চলে যায়, যেটা আরও নিচে। আর আপনার ফুল ফ্রেমের উপরেও আর একটা সাইজ আছে, যেটা হচ্ছে আপনার মিডিয়াম ফরম্যাট বলা হয়, যেটা হচ্ছে আপনার একটু উপরের লেভেলের মিলিমিটার যেটা। তাহলে সামনের স্লাইডে আরও একটু ডিপ ড্রাইভ দেবো এই বিষয়ে। আপনার এখানে আমাদের যে ক্যামেরা দুইটা নিয়ে যেটা নিয়ে আমরা আলোচনা করছি, এই দুইটারই ফুল ফ্রেম সেন্সর আছে। দ্য লার্জেস্ট কাস্টমার সাইজ প্রফেশনাল গাইড ইমেজ কোয়ালিটি। তো ফুল ফ্রেম সেন্সর তো আপনার বুঝতে পারছেন, যেটা হচ্ছে 36.24 mm। আমরা সাধারণত যদি আমরা এক্সাম্পল দিই যেটা আমাদের ক্যামেরা আমরা আফটার ইফেক্টস ইউজ করি, যেটা হচ্ছে ওইটার কিন্তু আপনার 35 মিলিমিটার একটা আছে, 50 মিলিমিটার একটা আছে। ওইগুলো কিন্তু অ্যাক্টস লাইক এ সেন্সর হয়তো। এখন সনি A1 ফুল ফ্রেমের সেন্সর সাইজ হলো আপনার 35.9 মিলিমিটার। এটি একটি স্ট্যাকড CMOS সেন্সর, যা মূলত গতির জন্য তৈরি। আর ক্যানন 1D X Mark III ফুল ফ্রেমের সেন্সর সাইজ হলো 36 মিলিমিটার, 24 মিলিমিটার। এটি একটি প্রথাগত CMOS সেন্সর, যা লো লাইট পারফরমেন্সের জন্য অপটিমাইজ করা। এমন না যে আমি মনে করি যে দুইটা ক্যামেরাই সব থেকে বেস্ট, কিন্তু সনি A1 হচ্ছে আপনার ভিডিও আর ফটো তোলার ক্ষেত্রে বেস্ট, আর আমাদের যে DSLR যেটা আছে, দুইটা কিন্তু ফুল ফ্রেমের ক্যামেরা। কিন্তু ফুল ফ্রেমের ক্যামেরা হওয়া সত্ত্বেও এরা দুইজনই কিন্তু আপনার একজন DSLR, আবার সনি হচ্ছে আমরা আফটার ইফেক্টসের যে ভার্চুয়াল ক্যামেরা সিস্টেমটা আছে, যারা আফটার ইফেক্টসে আছেন তাদেরকে তারা আরও সহজভাবে বুঝতে পারবেন এই জিনিসটা ডিটেলে, যে ক্যামেরার বিষয়টা, যে আফটার ইফেক্টসের যে ভার্চুয়াল ক্যামেরা সিস্টেমটি হুবহু একটি বাস্তব ক্যামেরার মেকানিজম ফলো করে। মানে আপনি যদি ওই সেন্সরকে আফটার ইফেক্টসের সাথে মেলাতে চান, তবে আপনাকে এই বিষয়গুলো বুঝতে হবে যে আফটার ইফেক্টসে আপনি একটি ক্যামেরা লেয়ার নেন, তখন সেটিংস অপশনে আপনার ফিল্ম সাইজ নামে একটি ঘর দেখবেন, যেখানে আপনার হচ্ছে বিভিন্ন সাইজ দেওয়া থাকে। আপনার প্রথমে সাইজ আপনি কাস্টম করে সিলেক্ট করে নিতে পারেন, যেটা হচ্ছে একটা 36 মিলিমিটার, আপনার 36 মিলিমিটারের একটা থাকে, তারপরে 50 মিলিমিটারেরও একটা থাকে। আপনার যদি বাস্তব জীবন আর আপনার আফটার ইফেক্টসের যদি দুইটা কম্পেয়ার যদি করি আমরা, যে বাস্তব জীবনে আপনার যে সেন্সর যে সাইজটা থাকে, সেটা যত ছোট হয় লেন্স কিন্তু আপনার যে লেন্সের আপনার ছবি তোলার যে বিষয়টা, ওইটা কিন্তু আপনার তত বেশি জুম দেখাবে। আফটার ইফেক্টসেও যদি আপনি ফিল্ম সাইজ কমিয়ে দেন, দেখবেন যে আপনার কম্পোজিশনটি কিন্তু জুম হয়ে যাচ্ছে, বা আপনার সামনে যেটা থাকবে সেটা কিন্তু কাছে আসতেছে। সেন্সর ছোট হওয়া মানেই আপনার দেখার পরিধি কমে যাওয়া। সেন্সর যত ছোট হবে আপনার দেখার পরিধি তত কমে যাবে, কিন্তু সেন্সর যত ছোট হয় লেন্স তত বেশি আপনার জুম মনে হবে। এবার এই জিনিসটাও মনে রাখবেন। তারপরে আপনার বাস্তব ক্যামেরার সেন্সর যেটা থাকে, আর এটা অত ডিপ ড্রাইভ দিচ্ছি না। এরপরের আমরা এখানে আরেকটা আছে ফুল ফ্রেম সাইজ একটা বলছি, যেটা হচ্ছে সনি A1, ক্যানন 1D X3। আর হচ্ছে এখানে যেটা এর নিচে যেইগুলো আছে, এই দুইটাই আমাদের ক্যামেরা দুইটাই ফুল ফ্রেম সাইজ, কিন্তু এর নিচে যত যাবে আপনার একটা পারফেক্ট যে সাইজ যেটা বলে, সেটা হচ্ছে 36.24 mm। এটা হচ্ছে আপনার সবথেকে পারফেক্ট সাইজ, যা মূলত ফুল ফ্রেম হিসেবেই ধরা হয়। ফুল ফ্রেমের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে এটা। আর এর নিচে যতগুলো যাবে সেগুলো হচ্ছে ক্রপ ফ্যাক্টর সাইজ, ক্রপ কেটে ফেলা আর কি। ফুল থেকে আপনি যত কমান, তত থেকে যদি আপনি এইভাবে আপনার নিজেরা ছবি কেটে ক্রপ করেন না, ওই বিষয়টা। তো এটাই আপনার স্ট্যান্ডার্ড সাইজ। এর থেকে যদি আপনি যত ছোট হবেন, সেটাই আপনার ক্রপ আকারে, সেটা লো কোয়ালিটি, যেটাকে APS-C নামে ডাকা হয়। পরের স্লাইডে যদি আমরা যাই, পরের স্লাইডে এই বিষয়ের উপরে আরেকটু ডিটেলস আলোচনা, ক্যামেরা সেন্সর নিয়ে আরেকটু ডিটেল আলোচনা। ক্যামেরা সেন্সর নিয়ে একটু আগে যা বললাম, যে ফুল ফ্রেম সাইজ, মিডিয়াম ফরম্যাট, 8K ভিডিও, ক্যামেরা ধরেন এমনিতে তো দুই ধরনের আছে, যেটা DSLR আর মিররলেস। এবার DSLR আর মিররলেসের পরে ক্যামেরার যদি আরেকটু ডিপে যায়, সেটা আপনার আসে একটা হচ্ছে যেটা ফুল ফ্রেম সাইজ স্ট্যান্ডার্ড যে মাপটা, সেটা হচ্ছে 36.24 mm। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। এর নিচে যদি আমরা যাই, সেগুলো হচ্ছে APS-C, যেরকম 23.6 × 15.6 mm।
এটা কিন্তু আপনার ক্রপ বডি ক্যামেরা। ক্যামেরা কিন্তু আবার দুই ধরনের, ক্যামেরার ভিতরে আবার আপনার এই যে ক্যামেরার যে সেন্সর সাইজ অনুযায়ী কিন্তু আমাদের দুই ধরনের আছে, একটা হচ্ছে ফুল ফ্রেম আর একটা হচ্ছে ক্রপ বডি, যেটা আপনার কেটে কেটে যায়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের 36x24 mm এর একটা যেটা হচ্ছে, এটা হচ্ছে ফুল ফ্রেম। এর নিচে গেলে এর নিচে যা যাবেন সবই হচ্ছে এই ক্রপ বডি। এর নিচে যা যাচ্ছে সব এই যে এখানে দেখতে পাচ্ছেন 17.13 mm, এটাও ক্রপ বডি ক্যামেরা। তারপরে 13.28 mm, এটাও আপনার ক্রপ বডি। এই যে এখানে আবার গোপ্রোর মতো একটা দেখতে পাচ্ছেন, এটাও ক্রপ বডি ক্যামেরা। এগুলো সব ক্রপ করে ফেলে, আর স্মার্টফোনের সেন্সর আরও ছোট হয়ে যায় লাস্টে। এগুলো সবই ক্রপ বডি। এবং লাস্টে উপরে যত আমরা জাতি থেকে, এগুলো সবই ফুল ফ্রেম। এগুলো একটু হাই কোয়ালিটির, যেগুলো আপনার যে 8K ভিডিও যেটা শ্যুট করতেছে, 8K ভিডিও যেটা দেখাচ্ছে, এটা হচ্ছে 40.96x21.6 mm। এটা আপনার হচ্ছে যেগুলো ফিল্ম শ্যুট করে বা একটু হাই কোয়ালিটির ক্যামেরা। এরপরে যেটা একদম টপ নচ কোয়ালিটি, যেটার বাজার দাম অনেক থাকে, মানে এদের অনেক দামের ক্যামেরা, যেগুলো দিয়ে সিনেমা শ্যুট করে, বড় বড় লেভেলের হাই কোয়ালিটি ভিডিও শ্যুট, ফটো শ্যুট করা হয়। এগুলো দেখেন প্রায় 50 mm এর কাছাকাছি। এইগুলো সর্বোচ্চ যেটা আপনারা দেখেন যে আমরা আফটার ইফেক্টসেও কিন্তু আমরা দেখছি যে 50 mm এর ক্যামেরা সেন্সর থাকে। ওই যে সিলেক্ট করার সময় দেখতে পাবেন 50 mm এর থাকে, তারপরে 35 mm এর একটা থাকে, তারপরে এইভাবে যেগুলো থাকে। তো এখানে আমরা দেখি যে ক্যামেরার অংশগুলো আলাদা করে, যে লেন্স কেমন দেখতে, আবার ইমেজ মানে সেন্সর, ইমেজ, লেন্স। তো এই যে লেন্স হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, যেটা এই হচ্ছে লেন্স। আবার এই পাশে দেখতেছেন এই যে আমরা এতক্ষণ ধরে যে সেন্সর নিয়ে কথা বলতেছি, এই যে হচ্ছে সেই সেন্সর। এই সেন্সরই মূলত এই যে 36 mm এর হয়, এই যে 36 mm এর হয়, তারপরে আপনার 36 mm এর হয়, তারপরে আছে আপনার 8K যেটা হচ্ছে 40 mm, তারপরে নেক্সট আসে আপনার হচ্ছে 50 mm। गाड़ी स्टार्ट कर। चल चप्पल छूट गया। हम फर्स्ट स्टार्ट हम फर्स्ट गाड़ी चला আমরা অতিরিক্ত জানি না, হয়তো অতিরিক্ত বলে ফেলতেছি প্রত্যেকটা লেসন নিয়ে, হয়তো অনেক বোর ফিল করতেছেন। তো চেষ্টা করতেছি অল্পের ভিতরে, আমিও নিজেও একজন বিজ্ঞানার, তবুও আমার যেটুকু রিসার্চে যেটুকু জানতে পারছি সেটুকুই আপনাদের সাথে শেয়ার করা। দ্যাট দ্য লেন্স ম্যাটার্স মোর দ্যান দ্য বডি। আর এখানে মনে হলো মূলত কি, লেন্স অনেক ক্ষেত্রেই আপনার ক্যামেরার বডি থেকে অনেক ক্ষেত্রে ম্যাটার করে। লেন্সের গুরুত্বও কিন্তু অনেক বেশি। একটু আগে তো আপনাদের আমি ব্যাকে দেখালাম যে লেন্স আসলে কি। এই যে এক্সট্রা যেটা আমাদের এখানে থাকে, এটাই কিন্তু লেন্স। আর এই পিছনের ভিতরের দিকে একটা থাকে, এটা হচ্ছে ইমেজ সেন্সর। তো তো হোয়াট ইজ ফোকাল লেন্থ? এখানে সহজ কথায় বলতে গেলে যে ফোকাল লেন্থ হলো একটি লেন্সের ভিতরে সেই দূরত্ব নির্ধারণ করে যা আপনার ক্যামেরা কতটুকু এলাকা দেখতে পাবে বা সাবজেক্টটা কত বড় বা ছোট দেখাবে। এই লেন্স আপনার কিন্তু সেটা নির্ধারণ করে। ধরেন যে আপনার সেন্সরের সামনে কি থাকে, লেন্স থাকে। এখন এই লেন্সটা কিন্তু আপনার সেই ক্ষেত্রে হেল্প করে যে আপনি জিনিসটা কত বড় দেখবে, আপনাকে কত বড় দেখাবে বা ছোট দেখাবে, এটা কিন্তু আপনি এখান থেকেই, লেন্স থেকে, এই যে এখান থেকে চিহ্ন দেওয়া রয়েছে, আপনি লেন্সের মাধ্যমে কিন্তু সেটা নির্ধারণ করতে পারবেন। এখন লেন্সের ভিতরেও কিন্তু আপনার এটা আবার মিলিমিটার আছে, এটা কিন্তু কেনার ক্ষেত্রেও এরকম মিলিমিটার পাওয়া যায়। যেটা ওয়াইড রেঞ্জের যেটা লেন্স আছে সেটা হচ্ছে 10 থেকে 35 মিলিমিটার। যেটা আপনার ল্যান্ডস্কেপের, আমরা বলি না ল্যান্ডস্কেপ ইমেজ আর্কিটেকচার বা ওয়াইড রেঞ্জের কিছু ওয়াইড ফটোগ্রাফি, ওইগুলোর রেঞ্জ হচ্ছে 10 থেকে 35 মিলিমিটার পর্যন্ত, যেটা আমরা ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বা গ্রুপ শটস যেগুলো আমরা নিতে পারি। এবার নেক্সটে আসি, যেটা আপনার হচ্ছে নর্মাল, যেটা 50 মিলিমিটার। এটা হচ্ছে আপনার স্ট্রিট ফটো, পোর্ট্রেটস, এভরিডে শুটিং করি, যেটাগুলো দিয়ে শুটিং করা হয়, সেগুলো কিন্তু 35 থেকে 70 মিলিমিটারের রেঞ্জের ভিতরে। এটা কিন্তু আপনার, এখন আমরা লেন্স নিয়ে কথা বলতেছি। এবার আসি টেলিফটোতে, যেটা আছে ওয়াইল্ড লাইফ, স্পোর্টস, ডিস্ট্যান্ট সাবজেক্ট। অনেক আপনি খেয়াল করে দেখবেন যে টেলিফটো যে ক্যামেরাগুলো হয় অনেক বড় বড় হয়, কিন্তু ক্যামেরাগুলোর ক্ষেত্রে লেন্সটাও কিন্তু অনেক বড় হয়।
ওইগুলো যারা দেখবেন যে আপনার জঙ্গলে টঙ্গলে অনেক প্রাণী বা অ্যানিমেলের আপনার যেগুলো যারা যায় যে ফটোগ্রাফার আছে ওদের কাছে দেখবেন যে এই টেলিফটো যে ক্যামেরাগুলো এইগুলো কিন্তু ওরা ইউজ করে। এখন লেন্সের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি যে ডিএসএলআর এর ক্ষেত্রে আপনার লেন্সের অ্যাভেলেবিলিটি বলতে গেলে হিউজ মার্কেটে মানে অনেক মানে এর অ্যাভেলেবিলিটি অনেক, আর অ্যাফোর্ডেবল এগুলো বলতে গেলে একটু অ্যাফোর্ডেবল হয় ডিএসএলআর ক্ষেত্রে। আর এদের ক্ষেত্রে যে ঝামেলা কমে, একটু লেন্স মানে অল্প টাকায় আপনার একটু অ্যাফোর্ডেবল হয়। ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রেও কিন্তু ডিএসএলআর কিন্তু অ্যাফোর্ডেবল। আর লেন্সের ক্ষেত্রেও বিষয়টা এরকম যে ইউজড, এদের আবার লেন্সও ইউজড আকারে পাওয়া যায়, মার্কেট প্লেসে কিনতে পাওয়া যায়। তো ডিএসএলআর এর বিষয়টা শেষ। আর এদের মনে করেন যে এখানে একটা লাইন দেওয়া রয়েছে যে বিগেস্ট লেন্স লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড। এদের সব ধরনের লেন্স পাওয়া যায় ডিএসএলআর এর ক্ষেত্রে, কিন্তু মিররলেসের ক্ষেত্রে আবার লেন্সের একটু শর্টেজ আছে। এখন এমনিতেও বেশিরভাগ কোম্পানি এখন মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকতেছে। তো সো আপনি এখন এমন না যে পাওয়া যাবে না, সব লেন্সই পাওয়া যাবে এখন। গ্রোয়িং ফাস্ট উইথ 70+ নেটিভ লেন্স, কম্প্যাক্ট ডিজাইন ম্যাচ দ্য স্মলার বডি। এখন এদের ফিউচার বলতে গেলে মিররলেসের ক্ষেত্রে একটাই জিনিস বেস্ট লাগে, যেটা হচ্ছে এটা ফিউচার প্রুফ। মিররলেস ইজ দ্য ইন্ডাস্ট্রি ডিরেকশন। এটা হচ্ছে আপনার অ্যাডভান্স টেকনোলজি আর হচ্ছে বর্তমান একটা আপডেট আর কি, এক কথাই বলা হয়। জুম lenses offer a range 18 থেকে 55 মিলিমিটার। প্রাইম লেন্স আর ফিক্সড বাট শার্পার অ্যান্ড লেট ইন মোর লাইট। সো লেন্স নিয়ে কিছু কথা বললাম, নেক্সট হচ্ছে আমরা অন্য টপিক নিয়ে কথা বলি। এবার আমরা স্পেসিফিকেশন ক্যামেরা যে দুইটা আমরা ক্যামেরা সিলেক্ট করছিলাম, দুইটাই কিন্তু আপনার মনে রাখবেন যে দুইটাই ফুল ফ্রেমের ক্যামেরা, কিন্তু এদের ভিতরে পার্থক্য হচ্ছে একজন ডিএসএলআর আর একজন মিররলেস। আমরা হচ্ছে দুইটা ক্যামেরার একটু স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। আমরা কিন্তু ফোন কেনার ক্ষেত্রেও দেখি যে আমরা কিন্তু স্পেসিফিকেশন দুইটার মানে কম্পেয়ার করি। আমার এর আগেও কিন্তু ফোন কেনার ক্ষেত্রে যে ওদের প্রসেসর বা এইসব কিছু নিয়ে ধারণা ছিল না, কিন্তু আপনি যখন স্পেসিফিকেশন নিয়ে একটু ডিটেলসে একটু নিয়ে ভাববেন বা আপনি এটা নিয়ে বোঝার চেষ্টা করবেন, তখন কিন্তু অনেকটাই আমি মনে করি যে এই বিষয়ে আগে যাবেন। আপনি ইচ্ছা করলে এদের ক্যামেরা মডেল সার্চ করে এদের স্পেসিফিকেশন নিয়ে একটু ডিটেলসে আপনি যদি একটু ডিপ ড্রাইভ দেন, তাহলে আপনি হয়তো সহজে বুঝতে পারবেন। অনেকের কাছে গুরুত্ব নাও হতে পারে, কিন্তু বিষয়টা আমার কাছে গুরুত্বপূর্ণ। তো প্রথমে আসি যে আপনার প্রথম ক্যামেরা আমাদের হচ্ছে ক্যানন 1DX Mark III, দেন আসি সনি A1 মিররলেস। এই দুইটা ক্যামেরার আমরা ভার্সেস করতেছি এক কথায়। তো এদের প্রথম জনের যে রেজুলেশন নিয়ে প্রথমে কথা বলি। তো প্রথম ক্যামেরাটার 20.1 মেগাপিক্সেলের ফুল ফ্রেম ক্যামেরা, লো লাইটে চমৎকার এটা নয়েজযুক্ত ছবি আপনাকে দিবে। তো আপনার এবার যদি আসি যে 51 মেগাপিক্সেল ফুল ফ্রেম ক্যামেরা, যেটা হচ্ছে সনি A1 এর আছে, ডিটেল ও প্রিন্টিং ক্ষমতা বিশাল ডিটেলস ক্যামেরা দেয়। এবার আসি যে এটা মেগাপিক্সেল, আপনার এটা কি ম্যাটার করতেছে। সনি ক্যামেরা মেগাপিক্সেল অনেক বেশি, তাই আপনার ছবি অনেক বড় করে প্রিন্ট করতে পারবেন, অনেক বেশি জুম বা ক্রপ করা যাবে। এইটাই হচ্ছে আপনার এই যে মেগাপিক্সেল বেশি হওয়ার একটা সুবিধা সনি A1-এ। আর যদি এখন ক্যাননের ক্ষেত্রে আসি, ক্যাননের মেগাপিক্সেল কম হলেও এর সুবিধা হলো প্রতিটি পিক্সেল আকারে বড়, ফলে এটি অন্ধকার জায়গায় অনেক পরিষ্কার ছবি তোলে এবং ফাইল সাইজ ছোট হয়, খুব দ্রুত এডিট বা ট্রান্সফার করা যায়। আপনার ডিএসএলআর ক্ষেত্রে এই একটা সুবিধা যে এরা বেশি সাইজ নেয় না, এই জন্য আপনার এটা আপনার শেয়ার করার ক্ষেত্রেও অনেক সুবিধা হবে। দেন আসি যে ভিডিওর ক্ষেত্রে 5.5K র ইন্টারনাল রেকর্ড, সর্বোচ্চ এডিটিং ক্ষমতা। আর আপনার এটা হচ্ছে ক্যাননের ক্ষেত্রে। এবার 8K আপনি সনি A1-এ আবার পাচ্ছেন, যেটা আপনি এখানে কিন্তু এই ক্যামেরায় কিন্তু একটাই সুবিধা, মানে আর একটা সুবিধা, যেটা আপনি ফটো তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। তো 8K 30 FPS এবং 4K 120 FPS-এ আপনি এটা শ্যুট করতে পারবেন। সিনেমাটিক কোয়ালিটি, সোনির 8K মানে হলো অবিশ্বাস্য শার্পনেস, আর ক্যাননের র মানে হলো ভিডিও রং এবং আলো এডিটিং করার সময় আপনি অসীম স্বাধীনতা পাবেন। মূলত কি আপনার এডিট করার যে স্বাধীনতা, এগুলোই কিন্তু আমাদের ক্যামেরা দেয়। কিন্তু এই জিনিসটাই কিন্তু আমাদের দরকার, যে আমাদের এডিট করার সময় যে স্বাধীনতা, দেখা হলো আমরা ওর পরে যে ইফেক্ট মারতেছি, যা কিছু করতেছে না কেন, ওই জিনিসটা কিন্তু মানে জিনিসটা ধরে নেয় আর কি। মানে এক কথায় জিনিসটা এমনভাবে মানে জিনিসটা উপরে বসানো যায়। কিন্তু আপনি নর্মাল একটা ভিডিও ফোন দিয়ে শ্যুট করবেন বা অন্য কিছু শ্যুট করে দেখবেন, আপনি যত কালার গ্রেডিং যাই কিছু লাট মারেন না কেন, জিনিসটা কিন্তু আপনার ধরতেছে না।
কিন্তু আপনার যে ক্যানন যে ক্যামেরা হাই লেভেলের কোয়ালিটি ক্যামেরা যেগুলো সেন্সর ভালো, সেন্সর কোয়ালিটি বেশি, তারপরে ভিডিও কোয়ালিটি, তারপর 8K 4K 30 FPS 60 FPS এর যে ক্যামেরাগুলো, এগুলো কিন্তু আপনার প্রচুর আমাদের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে প্রচুর স্বাধীনতা দেয়। কিন্তু এবার এই পাশে যদি ক্যাননের ক্ষেত্রেও কিন্তু সেম। ক্যাননের ক্ষেত্রেও আমরা এরকম যেটা পাচ্ছি সেটা কিন্তু অবিশ্বাস্য শার্পনেস করে আমরা এডিট করতে পারবো। ক্যানন যেটা, এটা কিন্তু ফটোর ক্ষেত্রে বেস্ট। আবার সনি যেটা, এটা কিন্তু ভিডিও আর ফটো দুইটার ক্ষেত্রে বেস্ট। এই দুইটারই আমরা সেই স্বাধীনতা কিন্তু পাবো। তো এবার গতি যদি দেখি যে কত দ্রুত এরা ছবি তুলতে পারে, তোলার ক্ষেত্রে সেকেন্ডে আপনার 20টি ছবি পর্যন্ত লাইভ ভিউ মোডে তুলতে পারে 20 FPS-এ। আর এদিকে হচ্ছে আপনার সনি A1-এর ক্ষেত্রে যদি দেখি সেকেন্ডে 30টি ছবি মানে 30 FPS নিরবিচ্ছিন্নভাবে ও করতে পারে। এমনিতেও মনে করেন যে আপনার 60 FPS-এরও ক্যামেরা পাবেন। আপনি 60 FPS যদি আপনার ক্যামেরা দরকার হয়, আপনি কেন 30 FPS-এ যাবেন? এখন বর্তমানে 4K 8Kও ক্যামেরা পাওয়া যাচ্ছে। আপনি 8K-র দিকে যাবেন, আপনার যত আপডেট লাগে আপনার জন্য ততটাই ভালো। সো সনি A1 সেকেন্ডে আপনার 30টি ছবি তুলতে পারে, এতে কোনো ব্ল্যাকআউট হয় না, যা বর্তমান মিররলেস জগতের দ্রুততম গতি। অন্যদিকে আপনার ক্যাননের যেটা ডিএসএলআর-এর আমরা দেখতেছিলাম, মেকানিক্যাল ডিএসএলআর হিসেবে সেকেন্ডে 16 থেকে 20টি ছবি তুলতে সক্ষম, যা স্পোর্টস ফটোগ্রাফির জন্য অত্যন্ত নির্ভরযোগ্য। এবার আসছে অটোফোকাস যেটা আপনার সহজে আপনাকে দেখবেন যে ক্যামেরা ধরার সাথে আপনাকে ফোকাস করে হুট করে সবগুলো ব্লার করে দেয়, যে আপনাকে ফোকাস করার যে বিষয়টা। অনেক ক্ষেত্রে দেখবেন যে কিছু ফোকাস করতে পারে না, ক্যামেরা ফোকাস করার জন্য আপনাকে নিজে আলাদা করে চাপ দিতে হবে। মানে এটা সিস্টেমটা, এগুলো অটোফোকাস বর্তমানে আরও আপডেট হয়ে গেছে বিষয়টা। তো অটোফোকাসের দিক দিয়ে ক্যানন আবার পিছিয়ে আছে। 61 পয়েন্ট হচ্ছে অপটিক্যাল, আর 525 পয়েন্ট আছে। আর হচ্ছে এই পাশে যদি আমরা দেখি যে সনির হচ্ছে 700+ পয়েন্ট। আর ক্যাননের হচ্ছে আপনার ডিপ লার্নিং এই সাবজেক্ট ট্র্যাকিং সিস্টেম আছে, যেটা খুব ভালো একটা জিনিস। তারপরে যদি আমরা দেখি যে 700+ পয়েন্ট রিয়েল টাইম আই ট্র্যাকিং, যেটা সিস্টেম থেকে মানুষ, পাখি, প্রাণী এদেরকে আপনার সহজেও ট্র্যাক করে নিতে পারে। সনির এই যে আপনার যে অটোফোকাস পয়েন্ট বেশি হওয়ার কারণে পুরো স্ক্রিন জুড়ে থাকা এই ফ্রেমের যে কোনো কোনায় থাকা সাবজেক্ট বা চোখের উপর নিখুঁতভাবে ফোকাস লক করে রাখে। আপনার এগুলো ডিটেল আকারে ওরা কিন্তু ওই জিনিসটাও ক্যাচ করে নিতে পারে। এখন ক্যাননের ক্ষেত্রে দেখি ক্যাননের পয়েন্টের সংখ্যা কম হলেও আপনার হচ্ছে এর এআই থাকার কারণে দ্রুতগতির স্পোর্টস বা অ্যাকশন সাবজেক্টকে আগে থেকে ট্র্যাক করতে পারে। এবার আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন ভিডিও ফটোগ্রাফি করি, তখন কিন্তু আমাদের হাত নিয়েও ভাবার একটা বিষয় আছে। সো সেই দিক থেকে আপনার ডিএসএলআর-এর কিন্তু ওয়েট অনেক বেশি। কমফোর্টেবল ফিলের ক্ষেত্রে আপনার মিররলেসই ভালো, বা ভ্লগিংয়ের ক্ষেত্রে। আর এই ভ্লগিংয়ের ক্ষেত্রে দেখেন, আমি যদি দেখি যে ক্যাননের ক্ষেত্রে ক্যানন কিন্তু ডিএসএলআর, তো ক্যানন যে মডেলটা আমরা ইউজ করছি এখানে কম্প্যারিজনের জন্য আনছি, এটা কিন্তু 1440 গ্রামের, যেটা বিশাল ও মজবুত ট্যাঙ্কের মতো। তো আর যেটা সনি A1-এর মিররলেস যেটা, সেটা কিন্তু 760 গ্রাম। বেশিরভাগ মিররলেসই দেখবেন সবগুলো হালকা, এই জন্য সব থেকে সুবিধা। কিন্তু দুঃখের আর একটা বিষয় হলো যে ডিএসএলআর আবার ব্যাটারির দিক থেকে এগিয়ে থাকে। আবার ব্যাটারি নিয়ে এদের খুব ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, কিন্তু আপনি মিররলেসের ক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ভালো খুব কম পাবেন। ধরেন যে আমি যদি আইফোন আর স্যামসাং কম্প্যারিজন করি, বিষয়টা হচ্ছে এরকম যে আইফোনের ব্যাটারি কিন্তু আপনার ওরা সারা জীবনে 2500-3000 এরকমই দিয়ে দেয়, আর এদিক থেকে স্যামসাংয়ের ব্যাটারির সবসময় অল টাইম বেস্ট। এই জন্য এটা কম্প্যারিজন করলে এদিক থেকে আপনার ডিএসএলআর এগিয়ে থাকে ব্যাটারির দিক থেকে। আবার সনি A1 হচ্ছে আপনার পিছিয়ে, বা ব্যাটারির দিক থেকে পিছিয়ে থাকে। তো এখন আমরা নেক্সট যে টপিক সেটায় আসি। এখন আমাদের জন্য, আমাদের লাইফের জন্য কোনটা ফিট হবে, এটা আপনি ধরেন যে আপনার একজন ক্লায়েন্টেরকে বোঝাবেন যে ওর যে আপনার
ওর যে আপনার গোল বা ওর যে থিঙ্ক বা ওর যে মাইন্ডসেট হিসেবে ওর জন্য কোন ক্যামেরাটা ওর কাছে ফিট হবে। সো হুইচ ওয়ান ফিটস ইউর লাইফ, চুজ দ্য ক্যানন। যদি আমি চুজ দ্য ক্যানন 1DX33 চুজ করি, যেটা ডিএসএলআর, হয়তো মনেই আছে অনেকের, জানি না মনে আছে কিনা, যেটা হচ্ছে যা মানে আমি এটা একটা নাম দিচ্ছি দ্য লার্নার্স ক্যামেরা। এটা কিন্তু ভিডিও মানে আপনার জাস্ট ফটোর জন্য বেস্ট। আপনি যদি ক্যামেরার একটা ফান্ডামেন্টাল শিখতে চান বা ক্যামেরা নিয়ে বিগিনার হন, তাহলে কিন্তু আপনার কিন্তু এই জিনিসটা বেস্ট। তারপরে আসি, আপনার যদি অ্যাফোর্ডেবল বাজেট যদি না থাকে, ডিএসএলআর ক্যামেরার ক্ষেত্রে কিন্তু দেখা যায় বেশিরভাগ আপনার ক্যামেরাগুলো অ্যাফোর্ডেবল হয়। সো বাজেট প্রায়োরিটি হলে আপনার ক্যানন 1DX33 বা ডিএসএলআর ক্যামেরাগুলো ভালো। যদি আপনি ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেটে ফটো তুলতে ভালোবাসেন, তখন আপনার কিন্তু, যে আমরা আলোচনা করছিলাম যে আপনার লেন্সের সেক্টরে, যেটা ল্যান্ডস্কেপ ও পোর্ট্রেটস নিয়ে, তো ওই টাইপের ফটোগ্রাফি করতে চাইলে তখন আপনি এই যে ডিএসএলআর এর মডেল এই ক্যামেরাটা চুজ করতে পারেন। তো আপনার কাছে যদি ব্যাটারি লাইফ ম্যাটার করে, যে আপনাকে সারাদিন শ্যুট করতে হবে, সো সেই ক্ষেত্রে ডিএসএলআর এর এই ক্যানন 1DX33 চুজ করতে পারেন। সো নেক্সট আমরা যদি দেখি যে চুজ দ্য সনি A1 দ্য ক্রিয়েটর্স ক্যামেরা, যেটা ক্রিয়েটর্সদের জন্য, যারা প্রফেশনাল, তারা বেশিরভাগই দেখবেন যে মিররলেসের দিকেই তাদের ঝোঁক। প্রফেশনালসদের কিন্তু আপনার এদিকে ঝোঁক। যদি আপনার দুইটাই দরকার হয়, যে এটা কিন্তু মিররলেস, মনে আছে কি না জানি না, হাতের লেখা ভালো না গাইস, সো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো প্রফেশনাল আর ক্রিয়েটরসদের জন্য অল টাইম মিররলেসই সেরা। তো যাদের জন্য ধরেন যে আপনি চাচ্ছেন যে ফটোস আর ভিডিও মানে আপনার এক ক্যামেরায় যেন আপনি ভালো ফটো এবং ভিডিও শ্যুট করতে পারেন, সেক্ষেত্রে আপনার মিররলেসই বেস্ট। এবার আপনার হচ্ছে পোর্টেবিলিটি বেস্টের ক্ষেত্রেও কিন্তু আপনার এইটা সনি A1 বেস্ট। তারপরে আপনি যদি কোনো কোনো জিনিস ফাস্ট মুভ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা ফাস্ট মুভ হয়ে যাওয়া সাবজেক্টকে শ্যুট করার ক্ষেত্রেও কিন্তু আপনার এই মিররলেসই বেস্ট। তারপরে যদি আমি দেখি যে আপনি যদি অ্যাডভান্স টেকনোলজি চান, আপডেট চান, সেই ক্ষেত্রে কিন্তু মিররলেসই এগিয়ে থাকবে। আপনার ফিউচার প্রুফ আপনার এটা কিন্তু ফিউচার প্রুফ। বর্তমানের বেশিরভাগ ইন্ডাস্ট্রি কিন্তু আপনার মিররলেসের দিকে ঝুঁকে পড়তেছে। তবে ডিএসএলআর এখনও তার স্থায়িত্ব ও ব্যাটারি ব্যাকআপের জন্য প্রফেশনালদের কাছে জনপ্রিয়। এরা কিন্তু এমন না যে এরা দুজনকে বিট করে দিবে, সহজে কিন্তু দুজনকেই বিট করার চেষ্টায় আছে এখনও। মিররলেসও এমন না যে মিররলেসকে আমি নিচে রাখতেছি, ডিএসএলআরকে উপরে রাখতেছি। মিররলেসের দিক থেকে বেস্ট, ডিএসএলআরের দিক থেকে বেস্ট। সো নেক্সট টপিকে যদি আমরা আসি, যে আমাদেরকে কি মনে রাখা উচিত ক্যামেরা ধরেন যে কেনার ক্ষেত্রে। তো ক্যামেরা কেনার ক্ষেত্রে আমাদেরকে মনে রাখা উচিত যে সেন্সর সাইজ, যেটা হচ্ছে বেশি সেন্সর সাইজ ট্রাম্পস মেগাপিক্সেল, বেশি আলো। লাস্টের আপনার এইগুলো কি পয়েন্টগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, হয়তো আপনি একবারে এখান থেকে এই স্লাইড থেকে সহজে বুঝে যেতে পারেন যে বেশি আলো সংগ্রহকারী একটি বড় সেন্সর সবসময় বেশি মেগাপিক্সেলের একটি ছোট সেন্সরকে ছাড়িয়ে যাবে। মেগাপিক্সেল সংখ্যার পিছনে আপনি ছুটবেন না, এক কথায় মনে রাখবেন। এবার যদি ইনভেস্ট ইন লেন্স নট বডিজ, ক্যামেরার বডি আসে আর যায়, ক্যামেরার বডি কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার নানা রকমের ধরেন যে চেঞ্জ হচ্ছে, আপডেট হচ্ছে, প্রতি বছর একটা করে ক্যামেরা কোম্পানিগুলো কিন্তু আপডেট দেয়। কিন্তু একটি ভালো লেন্স কয়েক দশক ধরে আপনার কিন্তু টিকে থাকবে এবং আপনার ছবির গুণ ও মানে সবচেয়ে বড় পার্থক্য করে দেয় কিন্তু এই যে লেন্সগুলা দেখতে পাচ্ছেন, এইগুলা। দ্য বেস্ট ক্যামেরা ইজ দ্য ওয়ান ইউ ক্যারি। বাড়িতে ফেলে আসা একটি শক্তিশালী ক্যামেরার চেয়ে সবসময় সাথে থাকা একটি হালকা ও সহজে বহনযোগ্য ক্যামেরা অনেক ভালো। আপনার বাস্তব দৈনন্দিন জীবনের কথা ভাবুন। যদি একটি ক্যামেরা আপনি নিয়ে কমফোর্টেবল নাই ফিল করেন, তাহলে আপনার কিনে লাভ কি? একটা ক্যামেরা নিয়ে আপনি বাসায় ওজন বুলে ক্যামেরার সব কিছুই ভালো, কিন্তু আপনি নিজে ব্যবহার করার সময় কমফোর্টেবল ফিল করতেছেন না, তাহলে তো আর লাভ নেই বিষয়টা। তাই বিষয়টা নিয়ে ভাবুন। নেক্সটে যদি আমরা আসি, যে মিররলেস ইজ দ্য ফিউচার, ডিএসএলআর ইজ স্টিল গ্রেট। মিররলেস কিন্তু আপনার ফিউচার টেকনোলজির ক্ষেত্রে অনেক আপডেট। ক্যামেরার শিল্প মিররলেস ক্যামেরার দিকে ঝুঁকতেছে, কিন্তু ডিএসএলআর এখনও সক্ষম ও সাশ্রয়ী এবং এগুলোর জন্য প্রয়োজনীয় সমর্থন কিন্তু রয়েছে।
কোনোটিই ভুল পছন্দ নেই। এমন না যে আপনার ডিএসএলআর পছন্দ করলে বাজে হবে, ডিএসএলআর পছন্দ করা উচিত নয়। ডিএসএলআর এর দিক থেকে বেস্ট। কি মিররলেসের দিক থেকে কি ভাই বেস্ট? অল টাইম দুইটা টাইপ মনে রাখবেন, একটা হচ্ছে ডিএসএলআর আর একটা মিররলেস। ডিএসএলআর মিররলেস, ডিএসএলআর মিররলেস, ডিএসএলআর মিররলেস, এই দুইটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন বাস। আর একটা লাইন বলে দিতে চাই, যারা, আমি এমনি প্রচুর ইংলিশ পারি ভাই, এজন্য একটু ইংলিশে বলি। ইয়োর ফার্স্ট ক্যামেরা ওন্ট বি লাস্ট বাট ইট উইল টিচ ইউ টু সি। আজকের আমি জানি না কতটুকু বোঝাতে পারছি ক্যামেরার বিষয়টা নিয়ে। আমি যেটা রিসার্চ করছি ক্যামেরার উপরে, ওই থিসিস পেপার টাইপের একটা প্রেজেন্টেশন আপনাদের সামনে আমি আজকে শো করলাম। সো ফর দ্য ফার্স্ট টাইম একটা প্রেজেন্টেশন এইভাবে দিচ্ছি, জানি না কতটুকু ভালো হয়েছে। ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর হচ্ছে যদি আমার এমন ভুল থেকেও থাকে আমার নিজেরও, কারণ আমি নিজে একজন বিগিনার ক্যামেরার হিসেবে ক্যামেরা বুঝতেছি। সো আমার বোঝানোর ক্ষেত্রে অনেক ভুল থেকে থাকলে আশা করি আপনারা ভুলগুলো ধরিয়ে দেবেন। ভিডিও শেষ করার আগে একটা কথা বলতে চাই গাইজ, যেটা হচ্ছে would like to take notes while I take totes of the marijuana smoke. Oh, you wanna choke? Gun smoke. Biggie Smoke the mayor, the rap slayer, the hooker layer, motherfucker. জানি না কতটুকু বোঝাতে পেরেছি, তবুও আপনাদের এর বাইরেও যদি বুঝতে সমস্যা হয় তাহলে এই ভিডিওগুলো আপনাকে আরও সাহায্য করবে একটু প্র্যাকটিক্যালি বোঝাতে। আমার ক্যামেরা নেই, এই জন্য প্র্যাকটিক্যালি দেখাতে পারতেছি না। সো যে ভিডিওগুলো আপনাকে যে দুইটা লাইন আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি, যে এই দুইটা লাইন আপনাকে ক্যামেরা সম্পর্কে জানতে, আপনার ইউটিউব থেকে জানতে সাহায্য করবে। প্রথমটা আপনি করবেন যে হাউ টু চুজ বেস্ট ক্যামেরা। প্রথমটা এটা লিখে সার্চ করে যে ভিডিওগুলো পাবেন সেগুলো আপনি দেখবেন, টপ ভিডিওগুলো। এরপরে দেখবেন হাউ টু ইউজ ক্যামেরা। এই দুইটা দেখলে আপনার ক্যামেরা সম্পর্কে জানতে অত কষ্ট হবে না। তো এই ভিডিওগুলোর লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া থাকবে, আপনারা ভালো করে আরও ডিটেলসে বুঝতে আপনারা এই ভিডিওগুলো দেখে রাখতে পারেন।